ছবি আমরা দেখছি সেখানকার মানুষ যারা ভোট দিয়েছেন শুভেন্দু অধিকারীকে, এই বিপুল জয়ের পিছনে যারা কাণ্ডারি, তাদের প্রণাম জানালেন শুভেন্দু অধিকারী। রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, কি দেখা যাচ্ছে এই মুহূর্তে, মানুষের মধ্যে কি উচ্ছ্বাস? আস্তে আস্তে করেছি, তাড়াহুড়ো করবেন না, রাস্তার সামনেটা ফাঁকা করুন। সবাই সম্বর্ধনা গ্রহণ করছেন, আপনারা রাস্তাটা ফাঁকা রাখুন, তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করবেন না, আপনারা একটু সামনে রাস্তা ফাঁকা করে দিন। রাস্তায় যেতে যেতে আমাদের প্রিয় বিধায়ক সম্বর্ধনা গ্রহণ করবেন। দেখো একবারই এই মুহূর্তে নন্দীগ্রামে যদি দেখা যায় তাড়াহুড়ো করবেন না, রাস্তাটা ফাঁকা রাখুন, রাস্তার পাশে দাঁড়ান দাদা, আপনাদের সম্মাননা যে সম্বর্ধনা মঞ্চ, সেই সম্বর্ধনা মঞ্চে কিন্তু রাস্তার দু সাইডে যারা শুভেন্দু অধিকারী এবং আমরা দেখলাম যে প্রতিটা ক্ষেত্রকে কিন্তু ক্ষেত্রে ধরলে যেই ক্ষেত্রগুলোকে যদি বলা যায় যে একবারে কিন্তু সংকল্প পত্রে রয়েছে, সেখানে আধুনিক স্কুল থেকে শুরু করে এখানকার যে জলের যে ডেভেলপমেন্ট, জলের যে সাপ্লাই রয়েছে, ওয়াটার সাপ্লাই যে রয়েছে, তার যে ডেভেলপমেন্ট, সেই সমস্ত কিছুতে কিন্তু যে সংকল্পপত্রে যে সমস্ত কথাগুলি বলা হয়েছিল সেগুলো যে পূরণ করা হবে সেগুলোর যেমন বার্তা দিলেন, তার পাশাপাশি কিন্তু যদি দেখা যায় যে তিনি কিন্তু এই মুহূর্তে একবারে কিন্তু এই স্টেজ থেকে বার্তা দিলেন যাতে কোন রকম ভাবে বিজেপি তারা কোনো বিরোধী পক্ষ তারা কিন্তু আক্রান্ত না হন তার জন্য। এবং এটাও কিন্তু জানালেন যে দুটো ক্ষেত্রে তিনি জিতেছেন, 10 দিনের মধ্যে কিন্তু এবং যেটা শীর্ষ নেতৃত্ব রয়েছে, অর্থাৎ যারা বিজেপির শীর্ষ নেতৃত্বরা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছেন যে কেন্দ্র সেই কেন্দ্র ছাড়বেন এবং সেখানে কিন্তু নির্বাচন। সেক্ষেত্রেও কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বার্তা দিলেন যে উন্নয়ন কিন্তু নন্দীগ্রামের সেই উন্নয়ন কিন্তু থামবে না এবং তিনি যেভাবে তাড়াহুড়ো করবেন না, সেই সমস্ত পরিকল্পনা কিন্তু আমি বাস্তবায়ন অধিকারী কাছ থেকে কিন্তু সম্বর্ধনা দিচ্ছেন এবং একবারে গ্রহণ করা সেই যে সমস্ত কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু চলছে। এবং এই মুহূর্তে যে জানকীনাথ মন্দির রয়েছে নন্দীগ্রামের, সেই নন্দীগ্রাম পালিয়ে গেছে বংশের রসাতলে। কালো ছায়া রোদের ছলমলে, পালিয়ে গেছে বংশের রসাতলে। শিক্ষা এবার পাবে অর্ধকামী শিবির, বেকারত্ব থাকবে না আর বুঝবে না। জয় মা কালী, চারিদিকে খুশি হওয়া আনন্দ বলে তোমার জন্য সোনার আসন খাচ্ছি, নাচছে যে আর সবাই মিলে করুণা আবির খেলে, আসলে সময় করছে বরং তোমার নাম হচ্ছে পশ্চিমবঙ্গের সকল পরিবার। ধন্যবাদ পশ্চিমবঙ্গের সকল পরিবার। পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার, পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার, পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার, পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই যে ছবিটা আমরা দেখছি, এখানে নন্দীগ্রাম নিজেদের নেতাকে রীতিমতো বরণ করে নিচ্ছে।
সেখানে তারা একদিকে ইভিএমে বিপুল ভোটে তাকে জয়ী করে তারা নিজেদের নির্ণয় দিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন 4 তারিখ যা সবার সামনে প্রকাশ্যে এসেছে। আর আজ শুধুই সেই নির্ণয় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার পালা, নিজেদের নেতাকে নিজেদের সামনে সংবর্ধনা দিয়ে ফুলে মালায় ভরিয়ে দেওয়ার পালা। সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি নন্দীগ্রামের থেকে, সেই ছবি উঠে আসছে। এবং যেটা শুভেন্দু অধিকারী বললেন, তারা অর্থাৎ সাধারণ ভোটাররা, নন্দীগ্রামের মানুষ যেভাবে তাকে ভোটে জয়ী করেছেন, ভোট দিয়ে তাকে যে সম্মান দিয়েছেন এবং পরপর 2 বার তিনি সেই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। একই সঙ্গে তিনি এই মঞ্চ থেকে ভবানীপুরে যারা তাকে জয়ী করেছেন সেই ভবানীপুরবাসীর জন্য প্রণাম জানালেন, নন্দীগ্রামের মানুষকেও মাথা নত করে প্রণাম জানালেন এবং বললেন উন্নয়ন ছাড়া আর কোনো কিছু নয়, শুধুই উন্নয়ন, এবং সেই সঙ্গে কোনো প্ররোচনায় যেন কেউ পা না দেয়। যা গেছে, যা এতদিনের গুন্ডামি, অপশাসন, দুষ্কৃতী, দৌরাত্ম্য যা যা ঘটেছে, যা যা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘটছে, তার সব কিছু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, পুলিশ রয়েছে, তারা এই বিষয়টি সামলে নেবেন এবং যারা শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন তারা এই বিষয় নিয়ে তারা ভাববেন, প্রশাসনে যারা আসছেন তারা সবটাই বুঝে নেবেন। সুতরাং সাধারণ মানুষ যেন কোনো রকম প্ররোচনা বা উস্কানিমূলক কোনো পদক্ষেপ না নিয়ে ফেলে, কোনো প্ররোচনায় যেন পা না দেন, সে কথাই বললেন শুভেন্দু অধিকারী। এবং আগামী দিনে সেটা শিক্ষা হোক বা বৃত্তিমূলক শিক্ষা, যেমন ITI থেকে শুরু করে স্কুল, সরকারি স্কুলের উন্নয়ন এবং সেই সঙ্গে কর্মসংস্থান, মানুষের সংস্কৃতির যে ঐতিহ্য, সংস্কৃতিগত ঐতিহ্য, কোথাও কোনো রকম কোনো বাধা নয়। সে এবার শুধুই উন্নয়ন। যে স্বপ্ন দেখে পরিবর্তন এনেছেন মানুষ, সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সৈনিকের মতো কাজ করবেন তারা। শুধু শুভেন্দু অধিকারী নিজে নন, তিনি গোটা দলের থেকে যে সমস্ত নির্বাচিত বিধায়ক হিসেবে যারা শপথ গ্রহণ করবেন তাদের সবার হয়ে তিনি একথা বললেন যে এবার আর কিছু নয়, শুধুই উন্নয়নই লক্ষ্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।